আজ 25শে বৈশাখ। যে ঠাকুরের স্থান আমাদের কাছে অন্য ঠাকুরদের মতোই, সেই ঠাকুরের জন্মদিন। আমাদের প্রিয় রবি ঠাকুর, যার জন্মদিন এক অনুষ্ঠানের চেহারা নেয়। পৃথিবীর সব জায়গায় যেখানেই বাঙালি আছে, সেখানেই মনের মধ্যে দোলা দেয়, বুকের মধ্যে আনন্দের সাড়া জাগায়। মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। এই কথাটা সত্যি হয়ে উঠেছে আজ। কবির জন্মদিন আলাদা করে মনে করতে হয় না। কবি, তুমি এমন করেই আমাদের হৃদয়ের একুল ওকুল দুকুল ভাসিয়ে যেও চিরকাল। আমরা আজ কবিকে শ্রদ্ধা জানাবো একটি ছোট্ট প্রয়াসের মাধ্যমে। অনুষ্ঠানের সূচনা অয়ন বসুর গাওয়া নব আনন্দে জাগো গান দিয়ে। তারপর অনুষ্ঠানের মূল আকর্ষণ, রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী। Pujarini, a poetry by Rabindranath Tagore, is a poignant tale of faith, violence, and sacrifice. The king Bimbishar, a devotee of Buddha, had gone to Buddha and asked for a small part of his name. He had then built a stupa on this name as a mark of his devotion. Every evening, the women, men, and children of this kingdom had gone to the stupa and would offer their prayers. However, things took a turn when Ajatashatru, Bimbishar's son, took over. He had declared no one will be allowed any form of worship except for Ved, Brahmins, and of course for the king himself. Any other form of worship will not be tolerated and will be punished with death. Ignoring this decree, Srimati, a common woman of the palace, readies herself for offering her prayers. She took the thali of flowers and urged the other women of the palace to join her. They had refused and warned her about the king's orders and the consequences that will be followed when disobeyed. In spite of all the warnings, Srimati had gone to the stupa, sat down and offered her prayers. The royal guards had noticed Srimati entering the stupa. She has disobeyed the king's order. The royal guards did just what the king had ordered. With one swift stroke of the sword, they slay
the innocent worshipper Srimati on the stupa itself. The stupa, the dome of peace, gets tainted forever with the blood of an innocent offering her prayers. Buddham sharanam gacchami, dhammam sharanam gacchami, sangham sharanam gacchami, buddham sharanam gacchami, dhammam sharanam gacchami, sangham sharanam gacchami. নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদনখকণা তার। স্থাপিয়া নিভৃত প্রাসাদ কাননে, তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ, শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় সূচিবাস পরি, রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায় ডালায়, স্তূপ পদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। অজাতশত্রু রাজা হলো যবে, পিতার আসনে আসি, পিতার ধর্ম শোণিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাতশত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া কিছু নাই ভাবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয় মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের ওপরে মরিবে সেজনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে। সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পড়ে। শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাট। কহিল, অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা, এক্ষুনি যা চলে, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদপাত।
অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসে একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিঙ্কিনি, চাহিয়া দেখিল দ্বারে শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আছে কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো, নগর সৌধ পড়ে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হইল ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহদুয়ার বাজিল বিষান, বন্দিরা ধরে সন্ধ্যার টান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে। এমন সময় হেরিল চমকি, প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো, কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি? মধুর কণ্ঠে শুনিল, শ্রীমতী আমি বুদ্ধির দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা।